হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রেসিপি তোমরা লগে শেয়ার করবো। সেটাই তো মাছটা দেখে অনেকেই চিন্তা আছো, এটা হলো পাবদা মাছ। আর পাবদা মাছটা আগের দিনে যে আনা ছিল, এর লেগে মাছটা আমি লবণ হলুদ মাখাইয়া রাখছি। আর এখন কড়াইটা বয়াই দিছি। আর তোমরা তো সবসময় দেখো আমি মাছ না বাইঝে রাঁধি, কিন্তু আজকে মাছটা একটু ভাজবো, কারণ আগের দিনের মাছ তো। আর যদি তাজা মাছ হইতো তাহলে আমি ভাজলাম, নাহলে মশলা মাখাইয়েই করলাম না। তো মাছটিরে আমি একটু একটু করে ভাজবো, তাও কড়া করে না, একটু একটু করে ভাজবো। ভাইজা তারপরে রান্না করবো আর কি। দেখো আমি সবগুলা মাছ ভাজা লাইছি। আর এখন মশলাটা করছি। মশলাটার মধ্যে আমি সর্ষ, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিছি। আর এখন আমি ওই যে ভাজা তেল আছে, ভাজা তেলের মধ্যে একটু সর্ষে তেল দিছি, কারণ আমি রিফাইন তেল দিয়ে ভাজছি আগে। আর যেহেতু তেলটা একটু কম হইব ভাববা, আবার একটু সর্ষে তেল দিচ্ছি। তারপরে আমি মশলাটা দিয়া নুনটা দিয়া দিলাম। মশলাটা ভাজা ভাজা হইয়া গেছে, আর 2-3টা কাঁচামরিচ ফাটাইয়া দিছি। এখন মশলাটা জলও দিয়া দিলাম। দেওয়ার পরে তারপরে যখন হইব, মানে ইয়েটা ঝোলটা হইব, তারপরে আমি দিয়া দিব মাছগুলা। দেখো এখন আমি মাছগুলা দিয়া দিব, মাছগুলা দিয়া। আর আমি একটা ভুল করে লাইছি, এখানের মধ্যে যদি কুচি কুচি করে যদি টমেটো দেওয়া যাইতো তাহলে আরও কিন্তু স্বাদ হইতো মাছটা। আমার টমেটো ঘরে যেহেতু আসলো, আমার মানে খেয়ালই নাই এটা মানে টমেটো দেওয়ার কথা। দেখো মাছটি আমি সবগুলা দিয়া দিলাম, দিয়া তারপরে আর ঢাকতাম না, কারণ মাছগুলো এতই পাতলা আর কি, আমার ভয় লাগে রান্না করতে। আর দেখো মাছটা হইয়া গেছে। আর লামাইবার আগে আমি একটু সর্ষে তেল দিছি। সর্ষে তেলটা দিলে সেন্টটা ভালো হয়। আর আমার রেসিপিটা কীরকম লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার পেজটা ফলো করছে না, তারা অবশ্যই ফলো করে। আজকের লাগে ভিডিওটা এইটুকুই। বাই বাই বন্ধুরা।